যাহার সাহচর্যে আসিয়া, যাহার জীবন সঙ্গিনী হইয়া আমাদের সারদার এই রূপান্তর হইল, তিনি কে? কামারপুকুরের উত্তর প্রান্তে ছোট্ট একটি কুটির, তাহাতে অতি দারিদ্র এক ব্রাহ্মণ পরিবারের বাস। ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, তেজস্বী, সত্যবাদী, দেব দ্বিজে ভক্তিপরায়ণ। জমিদারের মিথ্যা সাক্ষ্য দিতে রাজি না হয় 40 বছর বয়সে পিতৃপুরুষের ভিটা হইতে বহিষ্কৃত হইয়া গ্রামান্তরে বন্ধু শুকলালের আহ্বানে তাহারই প্রদত্ত লাহা বাবুদের বাড়ির পার্শ্ববর্তী জমিটুকুর ওপর ইষ্ট দেবতা রঘুবীরকে কেন্দ্র করিয়া ক্ষুদিরাম নতুনভাবে সংসার যাত্রা শুরু করেন। কয়েক বৎসর পরে তীর্থদর্শনে গিয়া গয়াধামে ক্ষুদিরাম স্বপ্ন দেখিলেন স্বয়ং নারায়ণ তাহার পুত্ররূপে আসবেন। স্বীয় দারিদ্র্য স্মরণ করিয়া তিনি নিজেকে অত্যন্ত বিপন্ন বোধ করিলেন। এদিকে গৃহে পত্নী চন্দ্রাদেবীও নানা বিচিত্র দিব্য অনুভূতি হইতে লাগিল। 1242 সালের ফাল্গুনের শুক্লা দ্বিতীয়ায় চন্দ্রাদেবী যে শিশুটি প্রসব করিলেন, স্বপ্নের কথা স্মরণ করিয়া ক্ষুদিরাম তাহার নাম রাখিলেন গদাধর। শৈশবে পিতৃহীন গদাধর চন্দ্রমণির নয়নের মণি হইয়া পড়িল। লেখাপড়া বেশি দূর অগ্রসর হইল না, কিন্তু যাত্রা ও গানে তাহার খুব উৎসাহ। স্মরণ শক্তি এত প্রখর যে একবার শুনিলেই গোটা গানটি মুখস্থ হইয়া যায়। সকলের আগ্রহ করিয়া তাহার গান শোনে। প্রকৃতির সৌন্দর্যে ঈশ্বরের মহিমা অনুভব করিয়া কখনো কখনো ভগবৎ সঙ্গীতের দিব্যভাবে বিভোর হইয়া বাল্যেই গদাধর একাধিকবার বাহ্যজ্ঞান শূন্য হইয়া পড়ে। ছেলের অসুখ ভাবিয়া চন্দ্রমণি চিকিৎসা করাইলেন। পড়াশুনো একেবারে বন্ধ করিয়া দিয়া তাহাকে নিজের চোখে চোখে রাখিলেন। এইভাবেই চলিতেছিল। এমন সময় জ্যেষ্ঠ ভ্রাতা রামকুমার গদাধরকে কলকাতায় লইয়া আসিলেন। ঝামাপুকুর তাহার টোলে কাজকর্মের সাহায্যের সঙ্গে সঙ্গে একটু লেখাপড়া ও যজন যাজন শিখাইলেন, যাহাতে সে জীবিকা অর্জনের উপযুক্ত হয়। ঘটনাচক্রে এখান হইতেই উভয়কেই দক্ষিণেশ্বরে রানী রাসমণির কালীবাড়িতে আসিতে হয় এবং রামকুমার কালীমাতার পূজক নিযুক্ত হন। কিছুদিন পরে গদাধরের উপর মায়ের পুজোর ভার দিয়া তিনি লোকান্তরে গমন করেন। পূজা করিতে করিতে গদাধরের মনে প্রশ্ন জাগিল, এ কাহার পূজা করিতেছি, কেন করিতেছি? মা মৃন্ময়ী না চিন্ময়ী? এত ডাকিতেছি, কিন্তু সাড়া কই? ক্রমশ ভাবে বিভোর হইয়া গদাধরের বাহ্য পূজা মানস রাজ্যে প্রবেশ করিল। তাহার সাধনা ও ব্যাকুলতা চরমে পৌঁছিল। একদিন অন্ধকার রাত্রিতে মায়ের মন্দিরে ঢুকিয়া দেখেন প্রতিমা যেন তেমনই দাঁড়িয়ে আছে। মাতৃদর্শন পিপাসা কাতর গদাধর বলিয়া উঠিলেন, মা দেখা দিবি তো দে, নতুবা এই খর্ব দ্বারা আজ এখানেই এ জীবন বলি দেব। সহসা মূর্তি জ্যোতির্ময়ীও জীবন্ত হইয়া উঠিল। নিখিল ভুবন বিলুপ্ত করিয়া উজ্জ্বল উর্মিমালায় অন্তর বাহির ব্যক্ত করিয়া মায়ের মুখখানি হাসিতে লাগিল। গদাধর সংজ্ঞা শূন্য, একটু সংজ্ঞা ফিরিলেই কাতর কণ্ঠে মা মা বলিয়া ডাকিতেছেন। কাহাকে যেন খুঁজিতেছেন। এই তো ছিল, কোথায় গেল? আবার সংজ্ঞা শূন্য। দেখিতেছেন বড় ভয়দায়িনী চিন্ময়ী মূর্তি হাসিতেছেন, কথা কহিতেছেন। এই প্রথম দর্শনের পর গদাধরের ব্যাকুলতা বাড়িয়া গেল। এখন তিনি গঙ্গার তীরে বালুকার উপর মুখ রগড়াইয়া কাঁদেন। অস্তগামী সূর্যের দিকে তাকাইয়া বলেন, মা আরও একটা দিন যে বৃথা কেটে গেল,
আজ তো দেখা দিলি না মা। অতঃপর জগজ্জননী তাহাকে বারংবার দেখা দিয়া শান্ত করিলেন, কিন্তু সাধক আহার নিদ্রা ত্যাগ করিয়া অহরাত্র আবার কিসের সাধনায় যেন নিমগ্ন। জগৎ সংসার ও শরীরের প্রতি একান্ত উদাসীন। কামারপুকুরে জননী চন্দামণির নিকট এই সংবাদ অতিরঞ্জিত হইয়া পৌঁছাইল। তিনি বুঝিলেন গদাধরের বাল্যের সে বায়ুরোগ আবার প্রবল হইয়াছে, তাই চিকিৎসার জন্যে তাহাকে যথাসম্ভব শীঘ্র নিজের কাছে লইয়া আসিলেন। প্রতিবেশীদের পরামর্শে বিবাহের চেষ্টাও চলিতে লাগিল, কিন্তু কোথাও মনের মতো পাত্রী খুঁজিয়া পাওয়া যায় না। গদাধর একদিন সানন্দে পাত্রীর সন্ধান দিলেন। জয়রামবাটিতে রাম মুখুজ্জের মেয়েটির কুটো বেঁধে রাখা আছে, দেখো গে, যাও। তখনই লোক পাঠাইয়া যথাস্থানে পঞ্চম বর্ষিয়া সারদার সন্ধান পাওয়া গেল। কন্যার পিতাও আগ্রহ দেখিয়া চন্দ্রামণি ওই মেয়েটিকেই বধূরূপে বরণ করিবার জন্য উতলা হইলেন। লোকেরা বলিতে লাগিল, মেয়েটি বড্ড ছোট। পরবর্তী বৈশাখেই বিবাহ হইয়া গেল। গদাধরের বয়স তখন 23 বছর পূর্ণ হইয়াছে, সারদা 6-এ পড়িয়াছে। বছর 3 আগে শিহরে গান শুনিতে গিয়া জনৈকা আত্মীয়া সারদাকে কোলে তুলিয়া আদর করিয়া জিজ্ঞাসা করেন, ওই ছেলেগুলির মধ্যে তুই কাকে বিয়ে করবি? সারদা তাহার ছোট্ট আঙুল দিয়া যাহাকে দেখাইয়াছিল, সেই নাকি আজকের সারদার বর গদাধর। এই কথা শুনিয়া জয়রামবাটির নারীদের মধ্যে আর আনন্দ ধরে না। তবু কেহ কেহ বলিতে লাগিল, আহা, মেয়েটার কপাল বড্ড খারাপ, বরটার নাকি মাথায় ছিট আছে, মা মা করে কাঁদে, অর্ধেক দিন খায় না, ঘুমায় না, শ্মশানে ঘুরে ঘুরে বেড়ায়। সে যা হোক, সারদা এ বিষয়ে কিছুই বুঝিল না। নতুন গহনা কাপড় আর কোলে চড়িয়া শ্বশুরবাড়ি যাওয়ার কথাই তাহার মনে রহিল। কয়েকদিন পরে তাহাকে কামার পুকুরে খেজুর গাছের তলায় কোচর ভরিয়া খেজুর কোড়াইতে দেখিয়া লাহাবাবুর বউ বলিলেন, ও মা, এই বুঝি নতুন বউ? বিবাহ উৎসবের পর ধনী প্রতিবেশীর নিকট চাহিয়া আনা সোনার গহনাগুলি ফিরাইয়া দিবার সময় চন্দ্রামণি তো ভাবিয়াই অস্থির। কি করিয়া নতুন বউয়ের গা হইতে অলঙ্কার খুলিবেন? মায়ের চিন্তা দেখিয়া গদাধর বলিলেন, ও তুমি কিছু ভেবো না মা, আমি ঠিক খুলে নেব। নিদ্রিতা বধূর গাত্র হইতে অতি সন্তর্পণে গদাধর অলঙ্কারগুলি খুলিতে লাগিলেন। পরের দিন সকালে সারদামণি গায়ের গহনা নাই দেখিয়া খুব কাঁদিতেছেন। চন্দ্রামণি তাকে বুঝাইয়া বলিলেন, গদাই বড় হয়ে তোমাকে এর চেয়ে ভালো ভালো গয়না গড়িয়ে দেবে। তখন সারদামণি শান্ত হইল। বিবাহের পর সারদামণি তাহার পিত্রালয়ে চলিয়া গেল। 2 বৎসর পরেও গদাধর দ্বিতীয়বার শ্বশুরালয়ে জয়রামবাটিতে আসিলেন। তখন কেহ না বলিয়া দিলেও সারদামণি গদাধরের পা ধুইয়া মুছাইয়া দেয় এবং তাহাকে পাখার বাতাস করে। উহা দেখিয়া বয়স্ক মেয়েদের কি হাসি। এবারে বর বধূ পালকিতে যাতায়াত করে, পাছে সারদামণি মনে করে এইবারে আশাই বুঝি বিবাহ, তাই গদাধর তাহাকে বুঝাইয়া বলিতেছে, তোমাকে কেউ যদি জিজ্ঞেস করে ক বছর বিয়ে হয়েছে, তো 5 বছর বলো, 7 বছর বলো না। আজ যদি জিজ্ঞেস করে আমি তোমাকে ভালোবাসি কি না, তা বলবে খুব ভালোবাসি। 7 বছরের বধূ সারদামণি সব বুঝিয়া ঘাড় নাড়িল। এই ক্ষণিক মিলনের পর গদাধর ফিরিয়া গেলেন তাহার সাধনা মন্দির দক্ষিণেশ্বর, আর সারদামণি পিত্রালয়ে গিয়া তাহার মায়ের কাজে সাধ্যমতো সাহায্য করিতে লাগিল। সেই সংসারের গিন্নি। ভাইগুলি ক্রমশ বড় হইতেছে, তাহাদের বহু ঝামেলা। ছোটবেলা হইতেই সংসারের
সারদার গঙ্গার উপরে একটা টান। ওই আমোদরকেই গঙ্গা মনে করিয়া রোজ সেখানে তার যাওয়া যায়। ছোট্ট নদী, অল্প জল টলটল করিতেছে, ডুবিবার কোনো ভয় নাই। ছোট্ট ভাইমনদের স্নান করাইয়া, গা মুছাইয়া, মুড়ি খাওয়াইয়ার পর সারদা তাহাদিগকে লইয়া বাড়ি আসিত। মা যেদিন রাঁধিতে পারিতেন না, সেদিন সারদা ভাতের হাঁড়ি চড়াইয়া দিত। নামাইবার সময় বাবাকে ডাকিত। কোনো দিন মজুররা খেতে কাজ করিতেছে, সারদা তাহাদের জল খাবার মুড়ি গুড় পৌঁছাইয়া দিয়া আসিত। অবসর মতো গাছ হইতে তুলা তুলিয়া মায়ের কাছে পৈতার সুতা কাটা শিখিয়াছিল। সকল কাজেই তাহার উৎসাহ, কিছুতে তার ক্লান্তি নাই, বিরক্তি নাই। সে এক গলা জলে নামিয়া গরুর জন্যে দলঘাস কাটিতেছে। পঙ্গপাল যেবারে ধান নষ্ট করে, সেবার সে সকলের সঙ্গে মাঠে মাঠে ধান কুড়াইয়াছে। সারদার বয়স যখন 11 বছর, তখন ওই অঞ্চলে ভীষণ দুর্ভিক্ষ হয়। দরিদ্র রামচন্দ্র অল্প ধান সঞ্চিত ছিল। নিজের ছেলে মেয়েদের কথা কিছুমাত্র না ভাবিয়া তিনি অন্নসত্র খুলিয়া দিলেন। কড়াইয়ের ডালের খিচুড়ি হাঁড়ি হাঁড়ি রাঁধিয়া কয়েকটি ডাবায় ঢালিয়া রাখিতেন। যখন যে আসিত তাহাকে দেয়া হইত। গরম খিচুড়ি খাইতে লোকেদের কষ্ট হয় দেখিয়া সারদা 2 হাতে পাখার বাতাস দিয়া ঠান্ডা করিত। এই সময় বেশিরভাগই পিত্তালয়ে থাকা সত্ত্বেও মধ্যে 2 বার সারদামণি কয়েকদিনের জন্য কামার পুকুরে গিয়া শাশুড়ি ঠাকুরানীর কাছে ছিলেন। একাকী স্নানে যাইতে সংকোচ বোধ করিতে সে দেখিতে পাইত তাহার পাছে পাছে সঙ্গিনীরা সখীর মতো চলিয়াছে। স্নানের পর বাড়ির কাছে আসিলে তাহাদের আর দেখা যাইত না। মনে হইত বুঝি এরা পাড়ারই মেয়ে, স্নানে হয়তো গিয়েছিল। বাল্যকালেও সারদা তাহার অনুরূপা একটি বালিকাকে তাহার সঙ্গে কাজকর্ম খেলাধুলায় যোগ দিতে দেখিত। লোকজন আসিয়া পড়িলে তাহাকে আর দেখা যাইত না। জয় মা।